কার জুতো সিধে করব? আপনার বাপের জুতো সিধে করুন, মায়ের জুতো সিধে করুন, দেখবেন হৃদয় নরম হবে। কদিন পর থেকে আপনি নামাজে দাঁড়াবেন, সিজদায় যাবেন, সুবহান রাব্বিয়াল আলা বলবেন, অটোমেটিক আপনার সঙ্গে আল্লাহর কথা হচ্ছে, আপনার চোখ দিয়ে অনর্গল পানি ঝরঝর করে পড়তে থাকবে। তার মানে বুঝতে পারবেন ফয়েজ এসে গেছে, ফয়েজ এসে গেছে। এটাই তফাৎ অন্যান্য মাযহাব, দল, সিলসিলা, জামাত তাদের থেকে এই ফুরফুরা শরীফ মাসলাকের তফাৎ এইখানে যে এরা সিজদায় গেলে কাঁদতে পারে, ওলিদের দরবারে গেলে কাঁদতে পারে, এদের হৃদয়টাকে আল্লাহ নরম করে দেন। এটাই তফাৎ, তো সহজ নয়, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আজকে আল্লাহ ওয়ালা হয়ে যান বাপ। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চের সেরা মনীষী খুঁজে দেখো না। গুগলে যাও, লেখো হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। Who is the greatest person in the world? Google আপনাকে আনসার দেবে, greatest person in the world of Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। সেই নবীর আমরা উম্মত। আমরা যদি তওবা করি নামাজের পাটিতে, আমাদের জীবনের গুনাহ maaf করবেন কে? হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় এক সময় দীর্ঘদিন ধরে পানি হয়নি, দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না। লোকজন এসে হযরতে মুসা কালিমুল্লাহকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, একটু আল্লাহর দরবারে রোনাজারি করুন, আল্লাহর দরবারে একটু দোয়া চান হুজুর। দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না, একটু পানির জন্য আল্লাহর দরবারে একটু দরখাস্ত করুন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে মুসা কালিমুল্লাহ ভাই আমার তার সঙ্গী সাথী ফলোয়ার্সদের নিয়ে ময়দানে গিয়ে ইস্তেসকার নামাজটা আদা করলেন। বাবা হে জওয়ান যুবকেরা, ময়দানে গিয়ে ইস্তেসকার নামাজ পড়লেন। আমরা জানি যখন দীর্ঘদিন ধরে খরা হয়, পানি যখন হয় না, আলেম ওলামারা, হুজুর পীর সাহেবেরা, বড় বড় বুজুর্গ বান্দারা ময়দানে গিয়ে মানুষজনকে নিয়ে ইস্তেসকার নামাজ পড়ে। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী মসজিদে গামামায় গিয়ে নামাজ পড়েছিলেন। আপনারা জানেন ভাই আমার, মদিনা শরীফে মসজিদের নববী থেকে একটু সামনে দিকে এসে একেবারে ভাই আমার জান্নাতুল বাকির পাশাপাশি আপনারা দেখবেন একটা মসজিদ আছে, সাদা কালারের বড় মসজিদ। ওই মসজিদটা হলো মসজিদে গামামাম। তার পাশেই আছেন ভাই আমার মসজিদে ওমর, মসজিদে ভাই আমার আবু বকর। হে জওয়ান যুবকেরা, এই মসজিদগুলোর বিশেষ বিশেষত্ব আছে। এই মসজিদে গামামায় আমার আপনার নবী গায়েবানা নামাজ, জানাজার নামাজ পড়েছিলেন নাজ্জাসী বাদশার। আর তার সঙ্গে সঙ্গে হে জওয়ান যুবকেরা, এই মসজিদে গামামায় নবী আমার ইস্তেসকার নামাজ আদা করেছিলেন। হে তরুণ যুবকেরা,
হযরতে মুসা কালিমুল্লাহ ময়দানে সঙ্গী সাথী সাহাবায়ে কেরামদের নিয়ে ভালোবাসার মানুষদের নিয়ে সেই এলাকার সেই জামানার ইমানদারদের নিয়ে দুরাকাত নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ তোমার আমি নবী, তুমি আমাকে পয়গম্বর করেছো, আমার সঙ্গে কথা বলো কালিমুল্লাহ বলেছো, সে আমি মুসা কালিমুল্লাহ তোমার কাছে দোয়া চাই মাবুদ। বড় কষ্টে আছে লোকজন, সবুজ গাছপালাগুলো হলুদ হয়ে যায়, পশু পাখিগুলো বড় কষ্ট পায়, মানুষগুলো হাহাকার করে। আমার মাবুদ আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, তুমি আমাকে কালিমুল্লাহ বলেছো, আমার সঙ্গে কথা বলো, আমাকে এত সম্মান দিয়েছো, আমাকে পয়গম্বর বানিয়েছো, মাবুদ তুমি ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না। বড় আশা করে তোমার কাছে এত নামাজিদের নিয়ে হাত দুখানা তুলেছি, তুমি পানিটা দান করো। এমন সময় মুসা কালিমুল্লাহ যত পানির জন্য দোয়া চায়, তত আকাশের সূর্যের তাপ আরো অনেক গুণ বেড়ে যায়। মুসা কালিমুল্লাহ যত দোয়া চাইছে, সূর্যের তাপ আরো বেড়ে যাচ্ছে। তার মানে এর দ্বারা কি বোঝা গেল? আগের নবীদের আমলে নামাজ ছিল না, ছিল না? জোরে বলেন। আপনাদের কি মনে হয় অন্যান্য নবীদের আমলে নামাজ ছিল, ছিল না? কি যে একটু বলেন। ছিল, ছিল। কাবা ঘর আজকে তৈরি হয়েছে। কাবা ঘর কি মসজিদ তো নাকি আজকে তৈরি হয়েছে? বাইতুল মুকাদ্দাস মসজিদ তো নাকি আজকে তৈরি হয়েছে? পৃথিবীর প্রথম ঘর, এই পৃথিবীর মাটিতে প্রথম ঘরটার নাম হলো মসজিদুল হারাম কাবা শরীফ। আরে কাবা ঘরের 40 বছর পর আর একটা ঘর ফারিস্তাদের দিয়ে আল্লাহ তৈরি করালেন, সেই ঘরটার নাম হলো মসজিদুল আকসা। কোরআন মাজিদে আল্লাহ বলেননি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার নবীকে আমি আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত শায়ের করালাম, বলেনি? তাহলে সেই মসজিদ ভাইরা আমার সিজদার জায়গা, সিন জিম আর দাল সাজেদা, সাজেদা ইয়াসজুদু, সেখান থেকে সিজদা, অর্থাৎ যেখানে সিজদা দেওয়া হয় সেটাকে মসজিদ বলা হয়। আমাদের দু চারটে মসজিদ যদি ভেঙে দেয়, নিয়ে নেয়, মুসলমানদের নামাজ পড়ার জায়গা কমে যাবে ভাই। সারা পৃথিবীটাকে আল্লাহ মুসলমানদের মসজিদ বানিয়েছে, যেখানে সিজদা দেবে সেটাই মসজিদ। জোরে হবে না? তাহলে মুসলমানদের দু চারটে মসজিদ ভেঙে নিয়ে কেড়ে নিয়ে লাভটা কি হবে? কি লাভ হবে? আমাদের লাপালাপি করার চিন্তা করার দরকার নাই, চিন্তা করবেন তিনি। আর আমরা যেটা করব সেটা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে, আমরা সাংবিধানিক পদ্ধতিতে যে দেশে বাস করি সেই দেশের কৃষ্টি কালচারকে মান্যতা দিয়ে আমরা প্রতিবাদ করব। আমাদের নবী শিখিয়েছেন ক্ষমতা থাকলে হাত দিয়ে, আমাদের ক্ষমতা আছে নাকি হাত দিয়ে প্রতিবাদ করার? হ্যাঁ বেটা সলিমউদ্দিন, তুই প্রতিবাদ করতে এসেছিস, চল ঢোকা, ঢোক জেলে ঢুকে দেবো, এমন জেলে ঢুকাবে আর বেরোতে দেবে না। তাহলে হাত দিয়ে প্রতিবাদ করতে গেলে অসুবিধা আছে, বুঝতে পারছি? মুখ দিয়েও একদিন সময় আসবে, মুখ দিয়েও প্রতিবাদ করা যাবে না। আর অন্যান্য রাজ্যগুলোতে যায় না। এখনো বাংলার মাটি অনেক ভালো, খাঁটি, বাংলার মাটি এখনো খাঁটি, তাই এখানে গণতন্ত্র এখনো বাংলায় আছে, অন্য জায়গায় নাই বললেই চলে, বুঝতে পারছেন? দেখছেন না কলকাতায় একজন পাগড়ি পরেছে, তাকে এক নেতা বলছে খালিস্তানি, পাগড়ি পরলি খালিস্তানি, আর টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা হলি পাকিস্তানি। এদের এই মেন্টালিটি মাথায় ঢুকে আছে। তাহলে এরা যদি ক্ষমতায় আসে বাংলায়, তাহলে কি হবে চিন্তা করুন। অন্যান্য দেশগুলোতে, অন্যান্য রাজ্যগুলোতে এরা এসেছে, সেখানে যা হচ্ছে বুঝতে পারছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দেওয়ালে পিঠ থেকে গেছে, তবু মুসলমান নিজেদের মধ্যে মারামারি করছে। এখন আলেম ওলামারা
ইমান কি করে বাঁচবে, আমার কওম কি করে বাঁচবে, এই চিন্তা করা দরকার। তার জায়গায় এক বক্তা আর এক বক্তাকে ঝেড়ে কাপড় পরাচ্ছে, আর এক বক্তা আর এক বক্তাকে ঝেড়ে কাপড় পরাচ্ছে। স্টেজটা হয়ে গেছে ঝগড়া করার জায়গা, আর মিডিয়াগুলো হয়ে গেছে লোকের কাছে পৌঁছে দেওয়ার জায়গা। বুঝতে পারছেন? এই ভাইদের দোষ নাই, এরা কাটিং করে ছাড়লে